কিলিয়ান এমবাপ্পে আরো 2 গোল করেছেন, গোল সংখ্যা হয়েছে 10টা। তারপরে তাকে যখন কংগ্রেস জানানোর উপলক্ষ এসেছিল, তিনি বলেছেন যে আসলে লিওনেল মেসি প্রত্যেক ম্যাচেই গোল করেন এবং ফাইনালেও তিনি করবেন। ইন্টারেস্টিং পার্ট যেটা, শুধু এমবাপ্পে না, আপনারা যদি স্প্যানিশ লেজেন্ড যারা লিওনেল মেসির সাথে একসময় খেলেছিলেন, তারা পর্যন্ত বলছেন যে এই ম্যাচটা আসলে লিওনেল মেসি পুরো ভাগ্য করে দেবে। সেটা ডিফারেন্ট ডিসকাশন। আমি আসলে 3টা পার্টিকুলার পয়েন্টে আলোচনা করতে চাই। এই ম্যাচের রেজাল্ট আসলে ডিপেন্ড করবে কিসের উপরে, কিভাবে স্পেন এবং আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপ চ্যাম্পিয়ন যেই দলই হোক না কেন, সেই হবার ওয়েটা কি হবে, কোন জায়গাটায় কন্ট্রোল করতে পারলে, কোন জায়গায় প্রপার ডমিনেন্স থাকলে আলটিমেটলি সেটা নির্ধারণ করবে 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে। পয়েন্ট নাম্বার 1, আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানটায় এই ডিসকাশনটা আসলে আমার করার থেকে আপনারা অনেক ভালোভাবে যাবেন। লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি, 19 বছর বয়সী ইয়ামাল এবং 19 বছর আগের সেই ছবি লিওনেল মেসির সাথে তার। এই ইয়ামাল মেসির যেই দ্বৈরথটা এখানটায় হবে, একজন সুপারস্টার বলা হচ্ছে, বার্সেলোনার সভাপতি বলেছেন যে লিওনেল মেসির হাতের যে টর্চ, সেই টর্চটা, সেই আলোকবর্তিকা নেয়ার জন্য হ্যান্ড ওভার লিওনেল মেসি করবেন আর টেক ওভার করবেন লামিন ইয়ামাল, সেটার জন্য তিনি তৈরি। সো এই মেসি এবং ইয়ামালের ভূমিকাটা আসলে এই ম্যাচে একটা বড় রোল প্লে করবে। এবং এই রোল প্লে করার ক্ষেত্রে একটু যদি আমরা প্রিভিয়াস ডিসকাশনে যাই, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট পাবো। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যখন আর্জেন্টিনা খেলেছিল, তখন বলা হয়েছিল আসলে হ্যারি কেইন এন্ড বেলিংহাম তাদের রোলটা কি হয়, তারা কতটুকু ইফেক্টিভলি তাদের ভূমিকা পালন করতে পারেন, সেটার উপর ডিপেন্ড করবে এই ম্যাচের রেজাল্ট। লিওনেল মেসিকে ইংল্যান্ড কতটা আটকে রাখতে পারে সেটার উপর ডিপেন্ড করবে সেমিফাইনাল 2 ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা রেজাল্ট। যে ঘটনা ঘটেছিল কি, একটা হচ্ছে লিওনেল মেসিকে কন্ট্রোল করার যে জায়গাটা, তাকে বোতলবন্দি করার যে চেষ্টা, সেটাই হচ্ছে শেষ পর্যন্ত ইংল্যান্ড সফল হয় নাই। এবং যে 2টা গোল আর্জেন্টিনা করেছে 85th মিনিট এন্ড 92nd মিনিটে, এই 7 মিনিটের ব্যবধানে যে 2টা গোল হয়েছে, যেভাবে করিয়েছেন লিওনেল মেসি, সেটা আলটিমেটলি ডিসাইড করেছিল যে আর্জেন্টিনা দে উইল বি দ্য ফাইনালিস্ট। নাম্বার 2, সেটা হচ্ছে বেলিংহাম এন্ড হ্যারি কেইন, তাদের রোলটা অনেকটা ডিসাইড করবে যে ইংল্যান্ড কত দূর যাবে। এখন এই জায়গায় লিওনেল মেসি যেমন হচ্ছে সেই ব্লকটাকে ভেঙে সামনে এগিয়ে গেছেন, হ্যারি কেইন এন্ড বেলিংহাম সেই ব্লকের মধ্যেই ছিলেন। তারা আসলে যতটুকু বলয় দিয়ে রেখেছিল আর্জেন্টিনা, যেভাবে তাদের গার্ড করেছিল, যেভাবে তাকে কন্ট্রোল করেছিল, সেই জায়গা থেকে বের হতে পারেন নাই। সেম থিংস অ্যাপ্লাইড ডিউরিং দ্য ফাইনাল। লামিন ইয়ামালকে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারেন, আপনি কতটুকু রড্রিগে কন্ট্রোল করতে পারবেন, সেটার উপর ডিপেন্ড করবে আসলে স্প্যানিশ অ্যাটাকের ধরনটা কি হবে, তারা কতটুকু অ্যাগ্রেসিভলি আর্জেন্টিনার রক্ষণ ভাগকে ভাঙতে পারবে। আবার একইভাবে স্প্যানিশরা লিওনেল মেসিকে কতটুকু কন্ট্রোল করতে পারবে, সেটার উপর ডিপেন্ড করবে যে আর্জেন্টিনা শেষ পর্যন্ত এই ম্যাচে তাদের ডমিনেন্স লাইক দ্য আদার ম্যাচেস ক্যারি করতে পারবে কি না। এখন পর্যন্ত মেসিকে কোনো দল আটকাতে পারে নাই, সেটা ইংল্যান্ড হোক, সুইজারল্যান্ড হোক, কেপ ভার্দে হোক, মিশর হোক, কেউ পারে নাই। কিন্তু ইয়ামালের ক্ষেত্রে আমরা দেখেছি যে লামিন ইয়ামালের ক্ষেত্রে সেই জিনিসটা তুলনামূলকভাবে, সেই এফোর্টটা তুলনামূলকভাবে, সেই অ্যাগ্রেশন, সেই ক্যারিশমা তুলনামূলকভাবে কম। এখন যেই দলটা হ্যারি কেইন এন্ড ডেফিনেটলি বেলিংহামকে আটকে রাখতে পেরেছিল সুপার ফাস্ট ইংল্যান্ডের বিপক্ষে, ডিফারেন্ট টেকনিকে, সামটাইমস বডিলি গেছে, ফিজিক্যালি গেছে, সামটাইমস চমকে দিয়েছে, সেই দল কি ইয়ামালকে রড্রিকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং এই চ্যালেঞ্জে আর্জেন্টিনা জিতে গেলে দে উইল বি দ্য চ্যাম্পিয়ন। স্কোরিং অ্যানাদার পয়েন্ট, যেটা আসলে এই ম্যাচকে অনেক বেশি ডিসাইড করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। স্কোরিং এর আলোচনা যদি আপনারা করেন, স্পেনের ক্ষেত্রে স্কোরিং এর আলোচনা যতটুকু হয় তার থেকে বেশি আলোচনা কি হয়, বেশি আলোচনা হয় তারা আসলে স্কোর করতে দেয় নাই। তাদের জমাট ডিফেন্স, তাদের গোলকিপার উনাই সিমন, দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি কেপ লাস্ট ম্যাচে, অনেকটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাগ্রেশন আমরা দেখেছিলাম, পোস্টের বাইরে চলে যাওয়া দেখেছিলাম, বল পিচ করার পরে যেই পাসেস গুলো আসছিল সেগুলো আসলে গন্তব্যে পৌঁছানোর আগে অথবা সেই পাসেস গুলোকে রিসিভ করার আগেই আক্রমণকারী ফুটবলার তিনি সেগুলোকে নস্যাৎ করে দিয়েছিলেন, বা এই ধরনের তারা খেলেছিল। একটা গোল রিসিভ করেছে স্পেন, 12টা গোল করেছে তারা। গোল ডিফারেন্স যদি আপনারা দেখেন 12 - 1 11। আর্জেন্টিনা ঘটনাটা না খুব চমকপ্রদ। আর্জেন্টিনা তারা 7 গোল রিসিভ করেছে, গ্রুপ পর্বে একটা, এরপরে আমরা দেখেছি কেপ ভার্দের বিপক্ষে 2টা, মিশরের বিপক্ষে 2টা, সুইজারল্যান্ডের বিপক্ষে একটা, এবং আরেকটা গোল তারা রিসিভ করেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সো এই যে 7টা গোল তারা
রিসিভ করেছে আর 19টা গোল তারা দিয়েছে। মানে তারা গোলও খায় বেশি, গোলও দেয় বেশি, গোল দেয় বেশি, গোল খায় বেশি, এরকম একটা দল আর্জেন্টিনা। কারণ আর্জেন্টিনা তার মানে কি, যে আর্জেন্টিনার বিপক্ষে যদি আপনি গোল দেন, আর্জেন্টিনা সেই গোলটা শুধু পরিশোধ করে না, সেই গোল পরিশোধ করার পরে লিড নেয়, ম্যাচ বের করে আনে। এবং এই 19 গোলের 12টা গোল তারা দিয়েছে আফটার 75 মিনিটস। এবং এই ম্যাচেস গুলো তারা খেলেছে ডিফারেন্ট অপোনেন্ট, ডিফারেন্ট স্টাইল অফ প্লেয়ার এগেইনস্টে। কার এগেইনস্টে খেলেছে দেখেন, কেপ ভার্দে। টোটালি তারা ওই ম্যাচটা, ওই পার্টিকুলার ম্যাচের রাউন্ড অফ 32 তারা কি করেছিল, তারা করেছিল যে তারা ড্রয়ের চেষ্টা করেছিল, ম্যাচটাকে পেনাল্টি শুট আউটে আনা যায় কিনা। তারা খেলেছিল মিশরের এগেইনস্টে, মিশর 2 গোলে এগিয়ে